ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দ্বীনি একটি মজলিসে আমাদের কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আমরা সকলেই সে মহান রাব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী কুলের শিরোমণি, আমার আপনার নয়নের মণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা সর্বপ্রথম আল্লাহকে যেটা দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রথম ওহী ছিলেন সেটা ছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আবু সাইদ এবং আমাদের সামনে অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব উনিও উপস্থিত আছেন। তো আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন যে পড়ার জন্য তাগিদ আমাদেরকে দিয়েছেন দ্বীনি বা ধার্মিকতার বিষয় নিয়ে, এই জন্য আমাদের সকলের উচিত আমাদের নিজেদের যে জ্ঞানগুলো আমরা শিখেছি আমাদের সন্তানগুলোকেও ধর্মীয় জ্ঞান আমাদের শিক্ষার জন্য, আমরা চাইলে কোনো বিষয়ে বড়াই করতে পারবো না যে আমরা মনে হয় আধুনিক সময় এসে আমরা মনে হয় অনেক কিছু শিখেছি। না, আমরা যদি একটু ইতিপূর্বে আমরা খেয়াল করি যে আল্লাহ কিন্তু আমাদের চাইতে অনেক বেশি পারদর্শী উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার বুকে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে আমরা যদি খেয়াল করি যে আজকে বর্তমান সময় আমরা মনে হয় এগিয়ে গেছি, কিরকম ভাবে কৃষিবিদের দিক থেকে এগিয়ে গেছে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, ওনারা স্বাভাবিকভাবে আমাদের সেচগুলো দেই পানি দিয়ে আমরা জমিতে ফসল ফলানোর চেষ্টা করি, এগুলো ওনারা স্বাভাবিকভাবে দিয়েছিলেন না, ওনারা সাগরের বাঁধ পর্যন্ত ঘুরিয়ে ফেলেছিলেন তাদের এই টেকনোলজি ব্যবহার করে। আমরা এখন ফল গাছে থেকে পারি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের এমন ক্ষমতা ছিল, এত পরিমাণ কৃষিবিদের উপরে ওনারা পারদর্শী ছিলেন, ফলের ঝুড়ি মাথায় নিয়ে যেত আর ফলগুলো গাছে থেকে পড়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলো এমন ছিল, যতই মুমূর্ষ রোগী হোক গাছ হাতে নিয়ে উম্মতের গায়ে হাত দিলে, মানুষের গায়ে হাত দিলে মুমূর্ষ রোগীগুলো সাথে সাথে সুস্থতায় ফিরে আসতো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলো পাহাড়কে খোদাই করে বড় বড় অট্টালিকা তারা তৈরি করেছিল, বাড়িগুলো নির্মাণ করেছিল। তো আমরা কৃষিবিদের দিক থেকে উপরে যাচ্ছি না, শিক্ষাবিদের দিক থেকে উপরে যাচ্ছি না, আমরা স্বাভাবিকভাবে সকল কিছুর দিক থেকে আমরা নিচু। তাহলে আমাদের তো মন মানসিকতা নিচু হওয়া লাগবে, মাটির মতো বিলীন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই কথা বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, যে তোমাদের মধ্যে যে একজন ইবাদত করে, জ্ঞানহীন মানুষ যে ইবাদত করে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার শেষ জামানায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এটা বোঝাতে চাইলেন যে আমার মতো যেরকম মর্যাদা, এরকম একজন আলেমের মর্যাদা একজন বেলেম আবেদের চাইতে। তাহলে আমাদের সকলের বোঝা উচিত যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমাদের পরিবেশ গঠন করতে হবে, আমাদের সন্তানগুলোকে ধর্মীয় জ্ঞান আমরা যেন দিতে পারি, নিজেরাও যেন কোরআনের আওতায় আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার যে কল্যাণ এবং আখিরাতের মুক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা ঈশ্বরদী উপজেলার ওলামা মাশায়েখের সাবেক সম্মানিত সেক্রেটারি, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম পান্না সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দান মুহাম্মদিয়া কেরাত মাদ্রাসার উদ্যোগে আজকের উদ্বোধনী ক্লাস অথবা দোয়ার মাহফিলের সম্মানিত পরিচালক উপস্থিত আছেন। আজকের দোয়ার মাহফিলে আমার সিনিয়র ছোট ভাই, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, দারুল তাকওয়া ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মশিউর রহমান হাবিবি, উপস্থিত আছেন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার মাওলানা সেলিম রেজা, জাতির বিবেক উলামা ইকরাম, সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ প্রশংসা, রাসূলের উপর দরুদ সালাম। কয়েকটি কথা বলবো, অনেক কথা এসেছেন। 9টার মধ্যে আমার প্রোগ্রাম ছিল,
15 মিনিট সময় কথা বলছি, ছোট ভাই আছে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, এখন প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের, তাই না? প্রতিষ্ঠান আপনাদের। মুরব্বী বলেছেন প্রথমেই যে 2020 সাল থেকে শুরু হয়েছে। আমি আশা করি যে এই প্রতিষ্ঠানটা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। এই কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য এই যে নতুন যে প্রজন্ম আসতেছে, এরা 10-20 বছর পরে মুসল্লি হবে, মুরব্বী মুসল্লি হয়ে যাবে, তাই না? এখন থেকে যদি আমরা এদেরকে নৈতিক শিক্ষিত না করতে পারি, তাহলে এই জাতি কি, এই অঞ্চলটা নষ্ট হয়ে যাবে। যে ক্যাডেট মাদ্রাসা, আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা ঠিক আছে। এদেশের অনেক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা জাতিকে ধ্বংস করে দিয়েছে, কথা ঠিক না ঠিক? কিন্তু নৈতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা, কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা, যারা কোরআনের জ্ঞান নিয়েছেন, হাদিসের জ্ঞান নিয়েছেন, ওই যে আমাদের ইমাম সাহেব বলেছেন, যারা এলেম শিক্ষা করেছেন, নৈতিক শিক্ষা করেছেন, তাদের দ্বারা এই জাতি কোনোদিন কি ক্ষতিগ্রস্ত হয় নাই, হয়েছে? সেই শিক্ষা এখানে দেওয়া হবে আপনাদের সন্তানদেরকে। আমি আশা করি সাইদ ভাইকে বলবো যে আপনি যখন ক্লাস এই ভর্তি শেষ হবে, শুরু ক্লাস অথবা 2-3টা ক্লাসের পরে আপনি অভিভাবকদের নিয়ে বড় একটা সমাবেশ করবেন। আমি আশা করি এই প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। কারণ যদি অভিভাবকদের যে আপনি দাওয়াত না দেন, যদি আমরা অভিভাবকদের সমাবেশ না করতে পারি, তাহলে এই স্টুডেন্ট আমরা পাবো না, ছাত্র পাবো না। সম্মানিত উপস্থিতি, যে এই ক্যাডেট মাদ্রাসা ভাই বলেছেন, ক্যাডেট মাদ্রাসা অনেক ক্যাডেট মাদ্রাসা আছে। এই সলিমপুর ইউনিয়নের আমি মনে করি এটাই ইসলামিক ক্যাডেট মাদ্রাসা ইউনিয়নের প্রথম। সলিমপুর বিশাল একটা অঞ্চল, এই অঞ্চলে মানিকনগর কিছু হিন্দু আছে আর জয়নগর কিছু আছে। বড় ছাড়া তো মনে হয়, আমার মনে হয় একজন নাই, আছে নাই? সম্মানিত উপস্থিতি, সবাই মুসলিম, কিন্তু আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আচরণ দ্বারা এই জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কোরআনের জ্ঞান না থাকার কারণে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে, আমি আশা করি আল্লাহ দান এই মোহাম্মদিয়া ক্যাডেট মাদ্রাসা সাইদ ভাইয়ের নেতৃত্বে এবং পরবর্তীতে যে সমস্ত শিক্ষকরা আসবে, সবাই তাদের যোগ্যতা দক্ষতা দিয়ে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান গড়ে তুলবে ইনশাআল্লাহ। এবং সার্বিক সহযোগিতা আপনারা করবেন স্টুডেন্ট দিয়ে, এবং আমরাও হেল্প করার মতো চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে, আপনারা এসেছেন, আমার ওলামা বিভাগের পক্ষ থেকে আমি আপনাদেরকে অত্যন্ত মুবারকবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যে ব্যক্তি দান করেছেন তার পরিবার পরিজনকে জান্নাতুল ফিরদৌস এবং তার যে নেক নিয়াতকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, দোয়া হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত একটু আলোচনা নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী, সেন্টার করা জামি মসজিদের দীর্ঘদিনের এই এলাকার প্রবীণ একজন ইমাম, হাফেজ নিয়ামতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।